আর ইদানিং একটা ভিডিও দেখতেছি যে মানুষ আর্মেনিয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে। আসলে আমি আর্মেনিয়া নিয়ে ওইভাবে কিছু বলতে চাই না। আর্মেনিয়া হচ্ছে ধরেন আপনার লাইক এশিয়ার মধ্যেই পড়ছে। এখান থেকে তুর্কির পরেও আজারবাইজান, জর্জিয়া এটার পাশে গিয়ে পড়ছে আপনার গিয়ে এই আর্মেনিয়া থেকে আপনি অনেকে বলে যে ইউরোপ যাওয়া সোজা। তো যদি ইউরোপ যাওয়া সহজ হইতে আপনার কিন্তু তুর্কির সাথে কিন্তু ইউরোপের বর্ডার আছে, গ্রিসের বর্ডার থেকে কিন্তু তুর্কি মানুষ হুমড়ি খেয়ে যায়। তো মানুষ জানে, এখন যারা বিশেষ করে ইউরোপের জন্য মানুষ ট্রাই করতেছে তারা সবাই জানে। যারা নতুন করে শুরু করতেছে ইউরোপের যাত্রা তারা কিন্তু জানে না আর কি, যে মানুষ এখান থেকে ধরেন কাতারে আসছে 3 লাখ 4 লাখ টাকা খরচ কইরা, তারপর আবার এখানে কিন্তু টুকটাক কাজ করতেছে। এমন তো না যে মানুষ একেবারেই কাজ করতেছে না। গত বছরের তুলনায় কিন্তু এবছর মোটামুটি মানুষ কাজ করতেছে, ভালোই কাজ করতেছে আর কি, যা দেখতেছি। তো এখান থেকে যাবে আর্মেনিয়া, ধরেন ফ্রিতে, টাকা আগে কোনো টাকা নিবে না, যাওয়ার পরে শুরু হবে খেলা আর কি, যে এই কার্ড করতে এই টাকা লাগবে, টিআরসি করতে এত টাকা লাগবে, তারপর হচ্ছে কাজ নিয়ে বিভিন্ন সমস্যা। আসলে দালালদের কথা ধরেন, আমি যখন কাতার আসছি তখন আমাকে কি বলছে জানেন? আমাকে বলছে যে সোহাগ তুমি দেশে থেকে কি করবে? আমি তখন দেশে মাশাআল্লাহ ভালো ইনকাম করতাম, 40-50 হাজার টাকা আমার ইনকাম ছিল। বাংলাদেশে আমার নিজের হার্ডওয়্যার দোকান ছিল। তো আমি কাতার আসার পর দেখি আসলে সব কিছু চেঞ্জ। মানুষের যারা এই ধরনের বিজনেস করে তারা, আমি জানি না তাদেরকে, কিন্তু সব চেঞ্জ আর কি। যাই হোক, যদিও তার মাধ্যমে আসতে পারছে, শুকুরিয়া, টাকা খাইছে, হয়তো আসছি কাতার, সে না আনলে হয়তো আমি যে কাতার আসা হয়তো না আমার। তো আর্মেনিয়া যাওয়ার আগে 100 বার ভাববেন যে আসলে ওইখানে গিয়ে আমি কিভাবে আমি ধরেন কাজ পাবো বা কিভাবে টিআরসি হবে 100% নিশ্চয়তা। আসলে যদি যারা কাতারে আছেন ঘোরার জন্য যাইতে পারেন, যে ঘোরা দেখে আসবেন আর্মেনিয়া, তাইলে যাইতে পারেন। কিন্তু কাজের জন্য বা টিআরসি করবেন, ওখান থেকে আবার ইউরোপ যাবেন, এটার জন্য হয়তো করলে আমি মনে করি আমার পক্ষ থেকে এটা আমি একান্ত বোকামি ভাবি যে আসলে আর্মেনিয়া যাওয়া, তুর্কি যাওয়া, এগুলা আর্মেনিয়ার থেকে তুর্কি 1000 গুণ বেটার। কারণ তুর্কির সাথে ইউরোপের সেনজেনের বর্ডার আছে। তুর্কি থেকে গেম দেওয়া অনেক কঠিন, কিন্তু তারপরও অনেক সময় যায় আর কি, বিভিন্ন ইয়ের মাধ্যমে যায় আর কি। তো আর্মেনিয়া যাওয়ার আগে যে অনেকে ফ্রিতে চলে যাবেন, আপনি ফ্রিতে চলে গেলেও দেখেন আপনার টিকিটের টাকা সব মিলে কিন্তু ইনিশিয়ালি কিন্তু আপনার 1 লাখ টাকা চলে যাবে, ঠিক আছে। তারপর আবার টিআরসি কার্ড করবেন, তাও মিনিমাম কিন্তু আপনার মনে করেন যে কয় লাখ, 2 লাখ 2.5 লাখ লাগবে। তারপর কাজ পাইবেন, কয় টাকা বেতন দেয় না দেয়, তো সব মিলে 3-4 লাখ টাকা খরচ। এখানে আপনার ইউরোপের জন্য যা জমায় রাখছেন ধরেন 8 লাখ 10 লাখ, এখান থেকে কিন্তু 4 লাখ টাকা শেষ। তারপর আবার ওইখান দিয়ে শুরু হইবে নতুন, আবার মনে করেন কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে ওইখান থেকে আবার চেষ্টা করবেন যাইতে ইউরোপের সেনজেনে। তো সেনজেনে ঢোকা ইজি না। ধরেন বিভিন্ন ওই যে মরক্কোর লোক এসেও কাতারে কাজ করে, ঠিক আছে, বা এসে কাজ করে। যদি সেনজেনে ঢোকা ইজি হইতো তাইলে মনে করেন এখান থেকে কাতার থেকেও বিভিন্ন ধরন ইউরোপের কাছাকাছি লোকেরা ইউরোপের যাওয়ার জন্য চেষ্টা করে আর কি, যারা ইউরোপের সাথে বর্ডারের সাথে, তারাও ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাছে যায় আর কি। তো আমি এটাই বলতেছি যে আপনারা যাওয়ার আগে একটু ভাইবা চিন্তা যে কোনো কাজ করবেন, যাতে লোভে পইরা সব কিছু হারায়েন না আর কি। তো এটাই আমার বলার ছিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।